লাভ স্টোরি কাল্পনিক নাকি সত্য সেটা আপনার উপর। আসসালামু আলাইকুম। আরব স্টোরিতে আপনাদের স্বাগতম। গল্পের কোনো চরিত্র, কাল বা ঘটনা বাস্তবে মিলে থাকলে তা কাকতালীয় এবং গল্প কেউ পাইরেসি করলে তা হবে বেআইনি এবং এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের গল্প, মন ভোলা ছাত্রটি যখন মাদ্রাসায়। আমি আরাফ, অনার্স সেকেন্ড ইয়ারেতে আছি। আমি থাকি কুমিল্লায়, পড়ালেখার সুবাদে চলে এসেছি নারায়ণগঞ্জ। এখন আমি আছি চাষার এক পাশে একটি বয়েজ হোস্টেলে, বা ধরা যায় একটি ব্যাচেলর বাসা। প্রায় সময় পড়ার ফাঁকে এদিক সেদিক ঘুরে বেড়ানোটাই আমার স্বভাব। আর আমার সাথে সঙ্গ দিতে আছে আমার বন্ধু বিজয়। আমি একটু আলো ভোলা হলেও বিজয় ছিল উড়ন্ত আর লজিক্যাল মনের মানুষ। তাদের বাড়ি এখানে। বাবা সরকারি কর্মজীবী আর মা হচ্ছেন একজন নামকরা ডাক্তার। তাই তাদের চলাফেরা অনেকটা মডার্ন বলতে আধুনিক যুগের মতো আর কি। আমি আর বিজয় প্রতিদিনই বিকেলবেলা ঘুরতে বের হই এবং মাগরিবের সময় চলে যাই যার যার গন্তব্যস্থলে। আর বন্ধের সময় হলে আড্ডা চলে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। হয়তো আড্ডাটা আরও একটু বাড়তো, কিন্তু আমার হোস্টেলের গেট বন্ধ করে দেয় 10:30টার দিকে। অনেক সময় 11টায় গেলে অনেক হাতে পায়ে ধরে বাড়িতে ঢুকতে হয়। একদিন বিকেলের কথা, বিজয় তড়িঘড়ি করে এসে খুব মেজাজ দেখাচ্ছে। দেখ, আজকালকার দিনে নাকি পানি পড়া চলে। কেন, কি হয়েছে? আর বলিস না, আমার ছোট বোনটা আজ কয়েকদিন যাবৎ রাতের বেলা কান্নাকাটি করে। আম্মা এত বড় ডাক্তার, কত রকমের টেস্ট আর ওষুধ খাওয়াচ্ছে। প্রথমে ভেবেছিলাম গ্যাসের সমস্যা, কিন্তু টেস্টে কোনো সমস্যা ধরা পড়ল না, আর ওষুধে কোনো কাজ হচ্ছে না। ও তাই, আজকে তুই পানি পড়া নিবি? তা তোর তো এগুলোর মধ্যে বিশ্বাস নেই। আর যতটুকু জানি আঙ্কেল আন্টিও তেমন একটা বিশ্বাস করে না বা মানতে চায় না। তোকে এই পানি পড়া নিতে বললো কে? কে আবার? আমার দাদি। ও তাই বল। দাদি বলল, কালিকাপুর মসজিদের ইমাম নাকি অনেক বড় বুজুর্গ ও কামেল হুজুর। আচ্ছা, তাহলে তার কাছে আমি তো শুনেছি সে মানুষের সাথে সহজে দেখা সাক্ষাৎ তেমন একটা দেয় না। আমরা কি পাবো তাকে? চল গিয়েই দেখি, দাদিকে তো আর অমান্য করা যায় না। যেই বলা সেই কাজ। দুজন চলে গেলাম কালিকাপুর জামে মসজিদে। মসজিদটি অত্যন্ত খুব সুন্দর করে ডিজাইন করা এবং মনোরম পরিবেশ তৈরি করা, দেখে চোখ জুড়াবে যে কারোই। আমরা মসজিদের পাশে গিয়ে একজন কম বয়সী হুজুরের মতো দেখলাম দাঁড়িয়ে আছে। পরনে তার পুরো শরীরময় সাদা জুব্বা, মাথায় একটা বড় সবুজ পাগড়ি। ওনার কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম মাগরিবের নামাজের পর হুজুর পানি পড়া দেন। চাইলে নামাজের পরে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো। নামাজের পরে উনি বসেন, অনেকে পানি পড়া তেল পড়া নেন ওনার কাছে। মসজিদে বসে ওনার সাথে সাক্ষাৎ অতি সহজে পাওয়া যাবে। আমি ঘুরে বিজয়ের দিকে তাকিয়ে বললাম, চল নামাজটা পড়ে নি। সে মুচকি হেসে আমাকে বলল, আমার কাপড় ভালো নাই রে, তুই পরে নে। আমি নামাজের পরে হুজুরের জন্য বাইরে দাঁড়িয়ে থাকবো। আমি যথাসময়ে অজু করে মসজিদে গিয়ে বসলাম। অনেক বড় মসজিদ, নিচতলায় প্রায় 8 থেকে 900 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন একসাথে। কিছুক্ষণের মধ্যেই হুজুর চলে আসলেন। এক পাশ থেকে যতটুকু দেখে মনে হলো হুজুর একটু মাঝারি আকৃতির, উজ্জ্বল শ্যামবরণ, পাকা দাড়ি ও পাকা চুলের মধ্যে যেন একটা নূরানি ভাব ফুটে উঠেছে। শুনেছি রেগুলার নামাজ পড়লে নাকি চেহারায় নূরানি একটা ভাব আসে। আর ওনাকে দেখে তো অনেক আমলদার ব্যক্তিত্বই মনে হচ্ছে। যথাযথ নামাজ শেষ করলেন উনি খুব সুন্দর তেলাওয়াতের মাধ্যমে। নামাজ শেষে দোয়ার পর কিছু লোক হুজুরের কাছে গেলেন, মুসাফা করলেন এবং অনেকে পানি পড়া ও তেল পড়া নিল। মুসল্লিরা একে একে অনেকেই বের হয়ে গেল। এক সময় হুজুরও বের হয়ে যাওয়ার পথে হঠাৎ আমার দিকে একটু হালকা করে তাকিয়ে মনে হলো যেন
একটু মুচকে হেসেছে। এই প্রথম ওনার সরাসরি চেহারাটা দেখতে পারলাম। ওনার চেহারা দেখে কারোই বোঝার উপায় নেই ওনার বয়স কি 50, 60 নাকি 70। হুজুর আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হলেন। আমিও তার পিছু পিছু বের হলাম এবং এদিক সেদিক তাকাতে লাগলাম। এমনি দেখলাম বিজয় একটু সামনেই একটি পানি ভর্তি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর আস্তে আস্তে তার সামনে গিয়ে একটু আর চোখে তাকালো এবং তাকে একটু কড়া সুরেই বলল, কি ব্যাপার? আমি তো বাহিরে কাউকে পানি পড়া দেই না, তা তুমি এখানে দাঁড়িয়ে আছো? নামাজ পড়নি বুঝি? হুজুর, ইয়ে মানে হুম, বুঝেছি, নামাজ পড়নি। আচ্ছা, রুমে আসো আমার। এই বলেই হুজুর ডাক হাঁকালেন। শফিকুল ইসলাম, তাদেরকে আমার রুমে পাঠিয়ে দাও। পিছন থেকে জি আচ্ছা শুনে তাকাতেই দেখি সেই জুব্বা পরা লোকটি। তার কাছ থেকেই হুজুরের নামটি জানতে পারলাম। হুজুর সাধারণত তার নাম মাওলানা আবু সাইদ। তিনি নাকি অনেক ডিগ্রি অর্জন করেছেন, অনেক উপাধিও অর্জন করেছেন। চাইলে অনেক টাইটেলও লাগাতে পারতেন নামের পেছনে, কিন্তু তিনি তা পছন্দ করেন না। সেই জুব্বা পরা লোকটা মসজিদের এক পাশ দিয়ে একটি রুমে আমাদেরকে নিয়ে গেল। ভিতরে ঢুকতেই আমরা হুজুরকে সালাম দিলাম। হুজুর প্রথমে হয়তো ভেবেছিলেন যে শুধু বিজয় একা এসেছে। পরবর্তীতে আমরা যখন দুজন রুমে প্রবেশ করলাম, আমাদের দুজনকে একসাথে দেখে হুজুর সালামের উত্তর নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও, তোমরা দুজন এসেছো? আচ্ছা, বসো এখানে। বলো, কি সমস্যা? হুজুর, আমার ছোট বোন কিছুদিন যাবৎ রাতে কান্নাকাটি করে, সেজন্য একটু পানি পড়া নিতে এসেছি। এ যুগের ছেলে তোমরা, আর তোমাদের দেখে তো মনে হচ্ছে না তোমরা অতিপ্রাকৃত জিনিসগুলো বিশ্বাস করো, কিংবা যা চোখে দেখতে পাও না সেগুলো তোমরা বিশ্বাস করতে চাও না। পানি পড়া নিয়ে তোমাদের কি হবে বলো? আমি তড়িঘড়ি করে বলে উঠলাম, জি না হুজুর, আমরা বিশ্বাস করি। আসলে যদি তোমরা আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সেটার সুফল পাবে। নয়তো শুধু শুধু সময় ব্যয় করা ঠিক হবে না। আসলে হুজুর, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে। কী রোগ হয়েছে সেটা বিভিন্ন টেস্ট করে সহজেই জানা যাচ্ছে, আর সেটা সঠিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে সুফল পাচ্ছে। আগের দিনের মানুষ অনেক ধরনের রোগের ব্যাপারে অজ্ঞ ছিল, তাই তারা সেগুলোকে অতিপ্রাকৃত বা জিনভূতের ঘটনা বলেই চালিয়ে দিত। দেখো, আমাদের ধর্মে স্পষ্ট আছে জিনের কথা। আর এই জিন জাতিগুলো যে কত রকমের দুষ্ট হতে পারে তা তোমাদের কল্পনার বাইরে। আর চিকিৎসার কথা বলছো, অনেক রোগ আছে যেটা পরীক্ষা করে ধরতে পারে না কিংবা সেটার চিকিৎসা করতে পারে না। সেটার নাম দিয়েছে কি তোমরা জানো? বিরল রোগ। আচ্ছা হুজুর, এই যে জিন ভূত পেতনি এগুলো কি দেখা যায়? দুনিয়াতে আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত সৃষ্টি আছে।
এর মধ্যে এক একটা জীবের এক একটা স্থান বা রূপ থাকে এবং সবগুলো মানুষের সাধারণ দৃষ্টিতে দেখা যায় না। কিছু কিছু জীব আছে যাদেরকে খালি চোখে একেবারেই দেখতে পারবে না। যেমন ধরো, তোমার ত্বকে অনেক অণুজীব আছে, তা তুমি সাধারণভাবে চোখে দেখতে পাবে না, অথচ তারা সারাক্ষণ তোমার ত্বকের মৃত কোষ কিংবা মৃত চামড়া খাচ্ছে। আর এটা দেখতে হলে তোমাকে মাইক্রোস্কোপ লাগাতে হবে। আবার ধরো বাতাস, বাতাস তুমি কখনো দেখতে পারবে না, কিন্তু তুমি তা অনুভব করতে পারবে। আর আল্লাহর সৃষ্টির অনেক কিছু আছে যা তুমি চোখে দেখতে পারবে না। তোমার যদি অনুভবের ক্ষমতা অনেক বেশি থাকে, তবে কিন্তু তুমি তাদেরকে অনুভব করতে পারবে এবং একটি যোগাযোগ স্থাপন হলে অনেক কিছু দেখতেও পারবে। বিজয় হুজুরের কথাটা শুনে মুখে একটু দুষ্টু মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আচ্ছা হুজুর, আমরা জানি আপনি অনেক পরহেজগার ব্যক্তি, এগুলো কি দেখতে পান? দেখতে পাওয়া তাদের আর কি, আমার জীবনের প্রতিটি পরতে পরতে রয়ে গেছে তাদের সাথে বহু স্মৃতি ও ঘটনা। আচ্ছা হুজুর, আসলে তারা দেখতে কেমন হয়? মানে তাদের আকৃতি কেমন? মানুষের মতোই, নাকি বিকৃত, নাকি পশু পাখির মতো? তারা আর বিকৃত কি, মাঝে মাঝে মানুষের মাঝেই তো কিছু মানুষ দেখা যায় তাদের আকৃতি অন্য মানুষের চেয়ে কিছুটা ভিন্ন। দেখলেই তোমার মনের ভেতরে একটা ভয়ের প্রতিবিম্ব ভেসে যাবে, শরীরের রোম মাঝে মাঝে দাঁড়িয়ে যাবে, ইংরেজিতে যেটাকে বলো হুসবান। যেমন? তোমাদের একটা গল্প বলি। তখন আমি মাদ্রাসায় শিক্ষকতা করে একটি হাফেজিয়া মাদ্রাসায় তখন ছাত্র ছিল প্রায় 80 থেকে 90 জন। আমি নুরানিতে ক্লাস নিতাম। আমার ক্লাসে ছাত্র ছিল প্রায় 35 থেকে 40 জন। আর বাকি ছাত্ররা হেফখানায় পড়তো। হেফখানায় 2 জন শিক্ষক ছিলেন। একজনকে হাফেজ সাহেব বলে সম্বোধন করতাম, আর আরেকজনকে বলতাম বড় হুজুর। মূলত বড় হুজুরই মাদ্রাসার মুহতামিম, বা যেটাকে তোমরা প্রিন্সিপাল বলো। বেশ ভালোই যাচ্ছিল সবার। নিয়মিত পড়া হচ্ছিল সকলের। ফজরের জামাতের 45 মিনিট আগে হেফখানার ছাত্ররা ক্লাস শুরু করত।
নুরানি বিভাগের ক্লাস শুরু হতো ফজরের নামাজের পর। সকাল 9টা পর্যন্ত ক্লাস চলতো। এরপর খাবার খেয়ে ঘুমিয়ে নিত সকলে। বেলা 12টায় আবার শুরু হতো ক্লাস, একেবারে আসরের নামাজ পর্যন্ত। এর মাঝেই জোহরের নামাজ ও দুপুরের খাবারের বিরতি হতো। মাগরিব থেকে আবার ক্লাস শুরু হয়ে একেবারে রাত 9টা পর্যন্ত। এরপর খাবার খেয়ে সকল ছাত্ররা ঘুমিয়ে পড়ত। মাদ্রাসায় আবাসিক ছাত্র ছিল প্রায় 60 জন। অনেকেই মাদ্রাসায় আবাসিক থাকতো। কেউ ছিল এতিম, কেউ গরিব, আবার কেউ ছিল তাদের ফ্যামিলি অবস্থা ভালো। এর মাঝে একটি ছেলে আসলো ভর্তির জন্য। সাধারণত হেফজখানা মাদ্রাসায় রোজার মাস শেষ হলেই ভর্তি শুরু হতো, কিন্তু সে এসেছে মাঝামাঝি সময়। দেখতে প্রায় লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, কালো শ্যাম বরণ। বিশেষ করে তার চাহনিতে ছিল এক তীব্রতা, মনে হয় তার চোখ দিয়ে সে সব ধ্বংস করতে পারবে। তার নাম ছিল রুহুল আমিন। রুহুল আমিন নামটি নেওয়ার সাথে সাথেই হুজুরের কণ্ঠটি খুব ধীর ও শক্ত হয়ে এলো। তিনি একটু শক্ত গলায় আরো বলতে লাগলেন, মাদ্রাসার প্রথম দিন থেকেই সে খুব চুপচাপ থাকতো। প্রথমে ভেবেছিলাম হয়তো নতুন আসাতে এইরকম, কিন্তু না, সে অন্যান্য ছাত্রদের তুলনায় খুব বেশ চুপচাপ ও একা একা থাকত। আর পড়ার ক্ষেত্রে দেখতে পারতাম সে যেন সব গুলিয়ে ফেলছে, আর ক্লাসে প্রায় ঝিম মেরে বসে থাকতো। মাঝে মাঝে কি যেন একটু বিড়বিড় করত। তার দিকে বিশেষ নজর কাড়ে তার হাতের আঙ্গুলগুলির জন্য। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার জীবনে এর আগে বা পরে কখনো আর এইরকম দেখিনি। অনেকে হয়তো দেখেছ কনিষ্ঠ আঙ্গুলের সাথে একটি আঙ্গুল হয়, নয়তো বৃদ্ধাঙ্গুলের সাথে। অনেকে দুষ্টুমি করে 21 আঙ্গুলেও বলে, কিন্তু তার 2 হাতেরই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুলের সাথে একটি করে ছোট আঙ্গুল রয়েছে। শুধু তাই নয়, মানুষের বৃদ্ধাঙ্গুল ছাড়াও সমান সারিতে থাকে 4টি আঙ্গুল, কিন্তু সেইখানেই ছিল তার 5টি আঙ্গুল। 2 হাতে ছিল তার 8টি করে, মোট 16টি আঙ্গুল। শুধু হাতেই নয়, তার পায়েও ঠিক একই রকম ভাবে 8টি করে 16টি আঙ্গুল রয়েছে। তার কান ছিল একটু খাড়া খাড়া, উপরের অংশটা,
ঠিক যেন বিড়ালের কানের উপরের অংশটা। তার কানের মাঝখান দিয়ে একটি ছিল ফুটো। অন্য ছাত্ররা তাকে দেখি ভয় পেত, তাই তার কাছেও ঘেঁষত না। রুহুল আমিন বিকেল বেলায় ছুটির সময় অন্য ছাত্রদের মতো খেলাধুলা করত না বা কোথাও ঘুরোঘুরিও করত না। হয় মাদ্রাসার ছাদের এক পাশে একা একা বসে থাকতো, নতবা মাদ্রাসা ছেড়ে একটু সামনে, যেখানে খুব একটা মানুষের চলাচল নেই, সেখানে একা একা ঝিম ধরে বসে থাকতো। একদিন 2-3টা মহল্লা দূরে একটি মাহফিল ছিল। তো বড় হুজুর ও হাফেজ সাহেব সকল ছাত্রদেরকে নিয়ে সেখানে গেলেন। মাদ্রাসা একেবারে খালি হবে বিধায় আমি যাইনি, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে খেয়াল করলাম রুহুল আমিন মাদ্রাসার কক্ষের এক কোনায় বসে আছে। সেও যায়নি। তাই আমি তার কাছে কারণ জানার জন্য তাকে ডাকলাম। এই ছেলে, এইদিকে আসো। জি বলেন। সবাই তো মাহফিলে গেল, তা তুমি মাহফিলে যাওনি কেন? জি, আমি তো বড় হুজুরের থেকে অনুমতি নিয়ে মাদ্রাসায় রয়ে গেছি। কি সমস্যা জানতে পারি কি? জি আছে। না মানে আমার ভালো লাগছে না তাই। আচ্ছা রুহুল আমিন, তোমাকে একটা কথা বলবো? জি হুজুর। তোমাকে যে বাকি ছাত্ররা এড়িয়ে চলে, তাকে তুমি খেয়াল করেছো? একটু মিশতে পারো না? তাহলেই তো তোমার মন মানসিকতা ভালো থাকে, মনটাও ফুরফুরা হয়। ওরা তো আমাকে ভয় পায়, তাই আমারও তাদের সাথে মিশতে ইচ্ছে হয় না। তারপরও চেষ্টা করো, চেষ্টা করলে তো অনেক কিছুই হয়। আচ্ছা, তোমার তো এখন হেফজ শেষ হবার কথা, কিন্তু এখনো 7 পাড়ায় আটকে আছো, কি ব্যাপার? হুজুর, আমি তো 4 বছর যাবত চেষ্টা করছি, কিন্তু সব ভুলে যাই। মাঝে মাঝে সূরা ফাতিহাও মনে থাকে না। কি বলো? তা তুমি কিছু আমল করলে তো পারো। আমল করে আল্লাহর কাছে বলো, ইনশাল্লাহ তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। জানি, কিন্তু পুরোপুরি আমল করতে দেয় না ও। কে করতে দেয় না? থাক হুজুর, এমনি কেউ কাছে ঘেঁষতে চায় না। আপনি তো সারাক্ষণ কথা বললেন আমার সাথে, সবকিছু জানলে আমার সাথে কথা তো দূরে তাকাবেনই না। অলৌকিক কোনো ব্যাপার কি? ভাবছো আমি ভয় পাবো? আমার জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে বিভীষিকাময় অভিজ্ঞতা, আর তুমি ভাবছো আমি ভয় পাবো? বলো, তুমি নির্ভয়ে বলো, আমার ভয় নেই কোনো। আমি তোমার সাথেই আছি, বলো, আর তোমাকে ছেড়েও যাব না। আমার কথায় সে অভয় হয়তো পেয়েছে, তাই মন থেকে টুকরে কেঁদে উঠল। আমাকে বলতে লাগলো, হুজুর, আমার ছোটকাল থেকে বিভিন্ন সমস্যা ভোগ করতে হয়েছে। আমার সাথে কাহিফ নামে একটি শক্তিশালী জিন আছে। শুধু সে নয়,
তার পরিবারের অনেকেই আমার উপর ভর করে। আমি এখন পর্যন্ত 7টি স্কুল, 3টি আলিয়া মাদ্রাসা ও 6টি হাফিজিয়া মাদ্রাসা পরিবর্তন করেছি। কিচ্ছু মনে থাকে না আমার। ওরা নাকি আমাকে ভুলিয়ে দেয় সবকিছু, এমনকি ওদের ইচ্ছায় স্কুল মাদ্রাসাও পরিবর্তন করতে হয়। বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি, বরং তারা আরো বেশি কষ্ট দেয় আমার। আমার শরীর অঙ্গগুলো অন্য মানুষের চেয়ে ব্যতিক্রম, তাই তারা সহজে আমাকে ধরেছে এবং কখনো নাকি ছাড়বেও না। অঙ্গ প্রত্যঙ্গ? হ্যাঁ, আমি আমার একটা শুনেছিলাম অঙ্গ প্রত্যঙ্গের কারণে নাকি অনেক কিছু হয়। আচ্ছা, তোমার কি জন্ম থেকে হাত ও পায়ে 16টি করে 32টি আঙ্গুল? না হুজুর, আমার 33টি আঙ্গুল। আর হ্যাঁ, জন্ম থেকে এই দেখুন, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ভিতরের অংশ একটি ছোট আঙ্গুল আছে। আমি তখন হতবাক হয়ে তাকিয়ে আছি তার হাতের দিকে। এরকম অদ্ভুত আমি আর কখনো দেখিনি মানুষের মাঝখানে। আমি তাকে বললাম, আচ্ছা, তোমাকে আমি একটা আমল দেব, করতে পারবে? সাথে আমি কিছু রুকাইয়াও করব। আমি চাই তুমি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করো, আর হাফেজ মাওলানা হয়ে ইসলামের দ্বীনের খেদমত করো। পারবে তো তুমি? আমিও চাই হুজুর, কিন্তু মনে হয় পারবো না। আল্লাহর উপর ভরসা রাখো, শয়তান জিন তো আর কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এমন সময় মাগরিবের আযান হলো। আমি রুহুল আমিনকে বললাম, নামাজ পড়ে এসো, দেখি কি করা যায়। মাগরিবের নামাজের পরে আমার এক সঙ্গীর সাহায্য নিলাম। সে জানালো রুহুল আমিনের জিনটা সরানো অসম্ভব। সে রুহুল আমিনের কারিম জিনের সাথে চুক্তি করেছে। আচ্ছা হুজুর, আপনার সঙ্গীটাকে? সে তোমার আমার মতো মানুষ নয়। আচ্ছা হুজুর, কারিম জিন কি? প্রত্যেকটা মানুষের সাথে একটি করে কারিম জিন থাকে। সে দেখতে হুবহু সেই লোকটির মতোই হয়। যাক, সে ব্যাপার, সে কথা আরেকদিন বলবো। তারপর আমি ছেলেটির জীবন কিভাবে বিপন্ন থেকে উদ্ধার করতে পারি তা আমার সঙ্গীর কাছে জিজ্ঞেস করলাম। কোরআনের আয়াত দ্বারা তাকে জ্বালিয়ে দেওয়া যায় কিনা। তখন আমার সঙ্গী বলল, সে তো একজন মুসলিম ছিল, আর তার সাথে তার ফ্যামিলির সদস্যরাও আছে। একজনকে একা মেরে ফেলতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এমনকি জীবন বিপন্ন হতে পারে। আর যদি একজনকে হত্যা করতেও পারো, তার শূন্যস্থান পূরণ করতে তার পরিবারের আরেকজন সদস্য এসে হাজির হবে। তখন আরো বিপত্তিটা বেড়ে যাবে, রুহুল আমিনের জীবনও বিপন্ন হতে পারে।
আমার এই সঙ্গের থেকে ভালো কোনো ফলাফল না পেয়ে ভাবছি অন্য কোনো সঙ্গীকে ডাকবো কিনা, নাকি আমি একবার চেষ্টা করে দেখব। মনের ভাবনাটাকে সঠিক করার জন্য চেষ্টা করারই উদ্যোগ নিলাম। রুহুল আমিনকে বললাম মাদ্রাসায় সবাই আসতে দেরি হবে, দেখি এর মধ্যে তোমার জন্য কিছু করতে পারি কিনা। রুহুল আমিনকে একটা আমল বললাম আর আমি রুকাইয়া শুরু করলাম। 10 মিনিটের মাথায় হঠাৎ রুহুল আমিন অদ্ভুত সুরে আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আমি তখন সালামের জবাব নিয়ে তাকে বললাম, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি আর কি চাও ছেলেটির কাছে? কেন এত কষ্ট দিচ্ছ তাকে? নাকি ক্ষতি করছো? ছেলেটা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না, মুখস্থ রাখতে পারছে না কিছু। ওকে দেখলে মানুষ ভয় পায়, সমাজ ছাড়া করে রেখেছো ওকে। আমি তো চাইছি মুখস্থ রাখলে নাকি ঘুমের সময় তারপরে ওর ক্ষতি করছো। তুমি যদি তাকে সত্যি ভাই মনে করো, এখন বলো কি উপায়ে তাকে ছেড়ে যাবে? আমি চাই না তাকে কষ্ট দাও। কারিন কি তার দেহের মালিক? সোজা সহজ ভাবে যাবে নাকি আমি তারা? তবে বন্দী হওয়ার জন্য এখন প্রস্তুত হও। এই বলেই আমি রুহুলের মাথায় হাত দিয়ে দোয়া পড়তেছিলাম। প্রথম 1 মিনিট সে কোনো প্রতিক্রিয়া করলো না। তখন সে মুচকি মুচকি একটা বিশ্রী হাসি দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার মুখ বিকৃত হতে লাগলো। জোরে জোরে শব্দ করে ঘুমাচ্ছিল, সাথে মুখ দিয়ে পড়ছিল লালা, সাথে ছিল তার ভয়ঙ্করী সেই চোখের দৃশ্য। পুরো লাল হয়ে আছে যেন তার দুটি চোখ। দুনিয়ার সব কিছু যেন সে পুড়িয়ে দিচ্ছে সেই দৃষ্টি দিয়ে।
সেই সময় আমি হাতে একটি বোতল নেই, কাচের বোতল ছিল সেটি। আর তখনই ঝম করে একটি আওয়াজ হলো। রুহুল আমিন সাথে সাথে পাশে পড়ে গেল। এই বলেই হুজুর চুপ হয়ে গেলেন। পাশে একটা পানির কৌটা থেকে একটা পান বের করে খেলেন। ঘরে তো খয়ের খান না, তাই তা তো ঠোঁট তেমন লাল নয়। বিজয় আর ধৈর্য রাখতে না পেরে বলে উঠল, তারপর কি হলো? যে দেখি রুহুল আমিন বেহুশ হয়ে পড়ে আছে মাটিতে। কারিফ জিন হয়তো পালিয়েছে। ছেলেটিকে উঠিয়ে আমি বিছানায় শুয়ে দিলাম, মুখের লালাটাও মুছিয়ে দিলাম। সে অঘরে ঘুমের দেশে পাড়ি দিল। এমত অবস্থায় মসজিদ থেকে এশারের আজান ভেসে আসলো। আমি নামাজ শেষ করে বসলাম, ভাবতেছে কারিফ জিন কি একেবারে চলে গেল নাকি এখনো লুকায়িত হয়ে আছে, পরে বের হবে। এমন সময় সকল ছাত্র হুজুররা একে একে মাদ্রাসায় প্রবেশ করল। বড় হুজুরকে আমি সকল ঘটনা বিস্তারিত বললাম। হুজুর একটু রাগী হলেন, বললেন, আপনি তার ফ্যামিলিকে না জানিয়ে কেন তার চিকিৎসা করাতে গেলেন? এতে বিপরীত হলে আমরা কি জবাব দেব? আমি বললাম, জি হুজুর, আমি তার কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই একটু চেষ্টা করছিলাম। বড় হুজুর তখন জানতে চেয়েছিল জিন কি পুরোপুরি গেছে কিনা। আমি তখন হুজুরকে বললাম, জি বুঝতে পারছি না, আমার একটু রাতে বসতে হবে জানার জন্য। এই বলেই চলে আসলাম। রুহুল আমিন সারা রাত্র ঘুমিয়েছে। আমি শেষ রাত্রে বসে আমার সঙ্গীর সাথে কথা বললাম। সে জানালো আপাতত ছেড়ে গেছে, পরে আসতেও পারে। আমি মনে মনে ঠিক করলাম আগামীকাল প্রস্তুতি নিয়ে নামবো, দেখি সে কি করে থাকে লুকিয়ে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন রুহুল আমিনকে বললাম, রাতে ছাদে তোমাকে নিয়ে বসবো, আর এর মধ্যে যদি তার কোনো আশার অনুভব পাও আমাকে জানাবে। বিকালে তোমার মা বাবার সাথে কথা বলবো। সে সারা সকাল ক্লাস করে 9টায় ঘুমিয়েছে। এর মধ্যে মাদ্রাসার ছাত্রদের মাঝে
এ ব্যাপারটি নিয়ে কানা ঘোষা চলতে লাগলো। একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি রুহুল আমিনকে ফলো করে রেখেছি। এর মধ্যে দুপুরের নামাজ শেষ করে সবার সাথে খাবার খেয়ে নিচতলায় একটু হাঁটাহাঁটি ও একটু বিশ্রামের জন্য গিয়েছে। মূলত প্রত্যেক দিনই বেশিরভাগ ছাত্ররা নিচতলায় মসজিদে 10-20 মিনিট শুয়ে বসে বিশ্রাম করে। আস্তে আস্তে সকল ছাত্ররা ক্লাসে চলে আসলো, কিন্তু রুহুল আমিনের কোনো পাত্তা নেই। আমি 2 ছাত্র পাঠাই, কিন্তু তারা তাকে খুঁজে না পেয়ে চলে আসে। পরবর্তীতে আমি খুঁজতে যাই, কিন্তু পাইনি। এর মধ্যে সকল হুজুররা বসে ভাবতেছি কি করা যায়। বড় হুজুর তার বাবা মার কাছে ফোন দেয়। তারা জানায় সে প্রায় এমন করে। বিকেলের মধ্যে মাদ্রাসায় নয়তো বাসায় চলে যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তার কোনো খোঁজ খবর নেই। বিকেলে ছাত্রদের পাঠানো হলো আশেপাশে কোথাও আছে নাকি, তারাও পাইনি। এশারের নামাজের পর রুহুল আমিনের বাবার কাছে আবারও ফোন দেওয়া হলো। এবার তার ফোন বন্ধ। অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা গেল না। পরের দিন সকাল, তাদের ঠিকানায় আমি 2 ছাত্র সঙ্গে নিয়ে যাই। গিয়ে দেখি তারা সেখানে নেই। আশেপাশের মানুষজন বলল তারা নাকি রাতে ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যেন গেছে। কারো কাছে কোনো হদিস নাই। আরো কয়েকদিন খবর নিয়েছি, কিন্তু তারা আসেনি। বলে চুপ হয়ে গেলেন। আমি আর না থাকতে পেরে বললাম, তাদের কি আর কোনো খবর পাননি? আপনার যে সঙ্গী ছিল সে কি কিছু আপনাকে বলেনি? এই বলার পরে হুজুর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সঙ্গীও কিছু বলতে পারেন। সে খবর নিয়ে দেখেছে রুহুল আমিনের নামটা তার নিজের আসল নাম নয়, তাই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমার মনে এখনো একটি প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। রুহুল আমিন কি ছাত্রদের কানা ঘোষায় অপমানিত হয়ে চলে গেছে, নাকি কাহারিফ জিন তাকে বাধ্য করে কোথাও নিয়ে গেছে? হয়তো সে থাকলে তার উপকারী হতো। আমিও চেষ্টা করতাম। আমিও বিজয়
এতক্ষণ বিস্ময় হয়েছিলাম, কোন জগতেই যেন চলে গিয়েছিলাম। মনে হয়েছিল পুরো ঘটনাটি আমাদের সামনে হয়েছে। হুজুর যেভাবে বললেন, ঘটনাটি পুরো যেন জীবন্ত আমাদের চোখের সামনে ঘটলো। এমন সময় মসজিদে এশারের আজান হলো। হুজুর বললেন, এই নাও পানি পড়া, আল্লাহর নাম নিয়ে খাওয়াও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, নামাজটা পড়ার চেষ্টা করো বিজয়। আরাফা রেগুলার নামাজ পড়ো এবং তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার নামাজের সময় হয়েছে, চলি। এতক্ষণ শুনছিলেন আরফ স্টোরিতে মন ভোলা ছাত্র যখন মাদ্রাসায়। আমরা ইউটিউবে নতুন, তাই আমাদের শব্দগ্রহণ শব্দ প্রচারে কিছুটা ত্রুটি রয়েছে। দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার আশেপাশের সকলকে। গল্পটি লেখায় মোহাম্মদ রেদওয়ান আহমেদ, গল্পটিতে সুর দিয়েছেন মোহাম্মদ রেদওয়ান আহমেদ, তৌহিদুল ইসলাম, হৃদয় এবং দেবন।